ঈদের দিন আনন্দ করে মনে হয় নতুন কিছু রয়েছে ঠিক পাড়া করে ড্যাকসেট লাগাইয়া এই গান বাজা এমনি তো বেড়া বাংলাদেশ নাচন লাগে রে বাংলাদেশও তো সেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে বইয়া থাকলে তো নাচের লোকে গলে মুড়ে যায়। ঈদের দিনে আমার চাচাতো ভাইদের অবস্থা, তারা গান বাজাইয়া নিজেদের ভাবতাছি স্মার্ট, অথচ আমরা তাদের ভাবতাছি বস্তির পোলাপান। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদকে আরো বেশি আনন্দিত করার জন্য আজকে আমরা দেখবো ঈদের দিনে অস্থির বাঙালি অস্থির কাণ্ড, যা দেখলে না এসে থাকার উপায় নেই। সো মন করে আসতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। রোজা না থাকার শাস্তি এটা। হজুর বন্ধুরে কান ধরে উঠবস করাইতেছে। সমাজে কিছু মানুষ থাকে যারা রোজা পালন করে না কিন্তু ঈদ পালন ঠিকই করে। ঈদের দিনে আমার বন্ধুর অবস্থা, সে তো ড্যান্সের কিছুই পারে না, তো বসে ড্যান্স দিতেছে। হিরো আলম তো গান দর্শন করে আর সে ডিগবাজি দর্শন করতেছে। আপনারা কে কি দেখতেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি তো দেখতেছি একদল গরু পিকআপ দিয়ে হাটে নিয়ে যাইতেছে বিক্রির উদ্দেশ্যে। এটা হইলো বেটা, হইলো এটা। ঈদের দিনে গরিবেরা তো পিকআপ দিয়ে পিকনিক করে, অন্যদিকে ঈদের দিনে বড়লোক পোলাপানদের অবস্থা, পুরা গ্রাম মিলে তারা পিকনিকে যাইতেছে। তবে নৌকাটা ডুবে গেলে মজাটা আরো বেশি হইতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিও। ঈদের দিনে অস্থির বাঙালি অস্থির কাণ্ডের আজকে ছিল প্রথম এপিসোড, আরো 6টি এপিসোড আসবে, যেগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিও। ওকে। এই অসভ্য প্রাণীদের কথা আমি ভুলে থাকতে চাই। বান্ধবী আমার দুলাভাইয়ের সাথে ঘুরতে গেছিল, তারপরে বক্সের সাউন্ড গানে আসার পর লে বাকিটা ইতিহাস। বান্ধবী এখন সিদ্ধান্ত নিছে আগে ড্যান্স দিব তারপরে ঘুরতে যাব। আচ্ছা রমজানের 30 দিন পর শয়তানকে তো মুক্তি দিয়া দিছে, তাই পোলাপানে নামাজের কথা ভুলে গেছে। নামাজের সময় গান বাজনা বাজাইতেছে। তারপর কি হয়েছিল চলুন দেখা যাক। ফাইনালি ঈদের দিন বন্ধুরা পুলিশ মামুর কাছে কোর্ট খেয়ে গেল। তবে যাই হোক, তারা গান বাজাক বা না বাজাক, আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুললেন না, নয়তো 6টা এপিসোড পুরাই মিস করে ফেলবেন। হ্যালো ভাই ব্রাদার, ঈদ মুবারক। মুবারক ঈদ মুবারক।